ওরা আমাকে উলঙ্গ করে ভিডিও করছে। সেই ভিডিওটা আমাদের যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে বলতেছে এই ভয় আমি আজকে देखो डांस लुंगी गान चालू डांस लुंगी डांस हाथ लारेन ভালোভাবে হাত লারেন হাত উড়াবে করে দেয়। আচ্ছা ঠিক আছে একটু হাত লাগ আরে ঠিক আছে চলো বল আপনারা বুঝেন না জুলাই যোদ্ধা মোহাম্মদ সাদ্দাম হোসেন ২৪-এর গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজধানীর যাত্রাবাড়িতে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছেন রাজপথ থেকে। আবার ৫ই আগস্টের পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ফেনী, মহিফাল ও ট্রাঙ্ক রোডে গড়ে তুলেছিলেন এক মহা আন্দোলন। সেই জুলাই যোদ্ধা সাদ্দামের জীবনে কিছুদিন না যেতেই নেমে এসেছে আওয়ামী লীগ ও বিএনপির সম্মিলিত আক্রমণে এক কালোবৈশাখীর রাত। নিমিষেই শেষ হয়ে গেছে সাদ্দাম হোসেনের বিপ্লবী গৌরবময় জীবন। সাদ্দাম হোসেনের নিজ হাতে গড়া হোটেল পানসি আর উৎসব কাবাব নামের দুটি রেস্টুরেন্টে করা হয় আওয়ামী লীগ বিএনপির সম্মিলিত আক্রমণ। তছনছ হয়ে যায় সাদ্দাম হোসেনের অর্থনৈতিক জীবন ব্যবস্থা। হোটেল দখল, লুটপাট আর ক্ষমতার দাপটে পথে বসিয়ে দেন মাওলানা সাদ্দাম হোসেনকে। মাওলানা সাদ্দাম হোসেন জানান তাকে হুমকি দেওয়া হয়, মারধর করা হয়, উলঙ্গ করে নাচানো হয়, এমনকি ফেনী ছেড়ে চলে যেতেও বলা হয়। আদালতে মামলা করলে সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হলেও ৭ মাসেও কোনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি, বরং উল্টো তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক মামলা। এরপর চলতি বছরের রমজান মাসে রোজা অবস্থাতেই ২৬শে ফেব্রুয়ারিতে ঘটে এক ভয়াবহ নৃশংস ঘটনা। অভিযোগ অনুযায়ী সাদ্দামকে মারধর করা হয়, অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় বিকন সিদ্দিক টাওয়ারের পাশে একটি পরিত্যক্ত স্থানে। সেখানে রাত ৯টা পর্যন্ত চলে অমানসিক নির্যাতন। তাকে জোর করে নৃত্য করানো হয়, উলঙ্গ করে পেটানো হয়, এমনকি ভিডিও ধারণ করা হয়। হাত লারেন ভালোভাবে হাত লারেন বলছে ডাঙ্গোটিতে স্লোগান দিচ্ছিস সেই জন্য তুই তখন মনে ছিল না আমাদের বিরুদ্ধে স্লোগান, যুব ছাত্র দলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিস। আমি সেই ছেলেটা ওই ছেলেটা কিছুক্ষণ পর একটা সুতে আমার মুখের উদ্দি ধরে যায়, আমি তো করবো না। এরপরে কাউসার ছেলেটা আমাকে একাধিকবার আঘাত করছে। এক পর্যায়ে আমার মোবাইল নিয়ে টানাটানি করতে তোর পাট্টার স্বামীকে আসতে বল, তাহলে তোর খবর আছে। পরবর্তীতে আমার মোবাইল থেকে আমার স্ত্রীর এসকাবে জনিত সমস্যা, ডাক্তারকে দেখানোর জন্য বিভিন্ন ছবি তুলছে, সেই ছবিগুলো নিয়ে গেছে। ওরা আমাকে উলঙ্গ করে ভিডিও করছে। সেই ভিডিওটা আমাদের যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে বলতেছে এই ভয় আমি আজকে देखो डांस लुंगी गान चालू डांस लुंगी डांस हाथ लारेन ভালোভাবে হাত লারেন হাত উড়াবে করে দেয়। আচ্ছা ঠিক আছে একটু নির্যাতনের সেই বর্ণনা শুনে শিউরে উঠেছেন স্থানীয়রা। পরে ফেনী মডেল থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে বলে জানা গেছে। এই ঘটনায় ভুক্তভোগী মাওলানা সাদ্দাম হোসেন মামলা করলে অদৃশ্য কোনো শক্তির কারণে গ্রেফতার হয়নি এখনো পর্যন্ত কোনো আসামি। মামলার নথি অনুযায়ী ভুক্তভোগীকে অপহরণের সাথে জড়িত ছিলেন শামীম কাউসার। অভিযোগ রয়েছে আগে তিনি ছাত্রলীগ করতেন আর ফ্যাসিবাদ বিদায়ের পর এখন ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। শামীম কাউসার কিশোর গ্যাংও পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। অমিত জেলা যুবলীগ নেতা আরজুর ভাতিজা। রাকিব ওরফে লাড্ডু, তিনিও ছাত্রলীগ নেতা। রেজাউল করিম রেদওয়ান, তিনিও শামীমের মতো ছাত্রলীগের রাজনীতি ছেড়ে বর্তমানে তিনি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। ভুক্তভোগী মাওলানা সাদ্দাম হোসেন জানান বিএনপি নেতা জাফর আহমেদি তার রেস্টুরেন্ট দখলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও এর সঙ্গে জড়িত রয়েছেন পৌর ছাত্রদল নেতা রিজন, ছাত্রলীগ নেতা আমজাদ ও রবিউল ইসলাম রাকিব। জাফর আহমদ, কাউসার, রাকিব, এরপরে রবিউল ইসলাম, এরা সবাই এই আমার রেস্টুরেন্টটা দখল করেন। রেস্টুরেন্টের ভিতরে সেদিন রানিং ব্যবসা চলতেছে, রেস্টুরেন্টের কর্মচারী আছে, রেস্টুরেন্টের খাবার আছে, সব কর্মচারীদের ভিতরে রেখে তালা মেরে দেয়। পরবর্তীতে কর্মচারীগুলো কী করবে, ইফতারের আগে দিয়ে তালা, ইফতারের কথা আধা ঘন্টা আগে তালা মারছে। কর্মচারীগুলো বিভিন্ন দেওয়াল টপকে, আমাদের সুন্দর 2তলা, 3তলা, 4তলা রেস্টুরেন্টের 400-র উপরে গাছ আছে, সৌন্দর্যবর্ধনের গাছ।
বা 11টার পরে ফ্রিজ আছে, রেস্টুরেন্টের সকল ফার্নিচার, আসবাবপত্র আমার কিছুই নাই এখন। প্রিয় দর্শক, জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন আক্ষেপ করে বলেছেন, এবি জুবায়ের, সালাউদ্দিন আম্মার, হাসানাত আবদুল্লাহ ও সার্জিস নাহিদের মতো আমিও একজন জুলাই যোদ্ধা। আমিও নেতৃত্ব দিয়েছি রাজপথ থেকে, কিন্তু আজ আমার এই দুর্দিনে খোঁজ নেয়নি কেহই। দীর্ঘদিন যাবৎ নির্যাতনের শিকার হলেও পরিত্রাণের কোনো পথ পাচ্ছি না। আজ জুলাই যোদ্ধা বলেই কি আজ আমি নির্যাতিত? আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থেকে জামাতের সাথে সম্পৃক্ত থাকায় কি আজ আমার কাল হয়ে দাঁড়ালো?